ল্যাবরেটরিতে মানে ল্যাবে টেস্ট টিউবে তো অল্প স্বল্প অ্যাসিড আমরা সবাই বানিয়েছি বা দেখেছি, কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে যে এই যে আমাদের গাড়ির ব্যাটারি চলছে বা ধরুন চাষের জমিতে সার পড়ছে, এর জন্য তো টন টন অ্যাসিড লাগে। তো এই হাজার হাজার লিটার অ্যাসিড আসলে কারখানায় বানানো হয় কিভাবে? চলুন আজ আমরা ল্যাব থেকে বেরিয়ে সোজা চলে যাব ইন্ডাস্ট্রিতে আর দেখব বিজ্ঞানের দুটি জাদুকরী পদ্ধতি যা দিয়ে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের মতো দুটো অত্যন্ত জরুরি কেমিক্যাল তৈরি হয়। পার্থক্যটা তাহলে ভাবা যায়, একদিকে আমাদের স্কুলের ল্যাবে ছোট্ট টেস্ট টিউব আর অন্যদিকে দেখুন বিশাল বিশাল প্ল্যান্ট আর কুলিং টাওয়ার। তো এই যে এত বড় স্কেলে প্রোডাকশন, এর পেছনেই আছে দুটো অসাধারণ ইন্টারেস্টিং প্রসেস। আজ আমরা ঠিক এই দুটো পদ্ধতি নিয়েই কথা বলবো। একটা হলো অসওয়াল পদ্ধতি আর অন্যটা স্পর্শ পদ্ধতি। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম জার্নিটা হবে নাইট্রিক অ্যাসিডকে নিয়ে। সার বানানো থেকে শুরু করে এমনকি বিস্ফোরক তৈরিতেও কিন্তু এই অ্যাসিডটা লাগে, মানে এটা ছাড়া চলবেই না। আর গোটা পৃথিবীতে এই নাইট্রিক অ্যাসিড বানানোর জন্য যে সবচেয়ে বিখ্যাত পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটাই হলো অসওয়াল্ড প্রসেস। ভাবুন একবার, এই প্রসেসে একটা সাধারণ গ্যাস অ্যামোনিয়া সেটাকে বদলে ফেলা হয় একটা শক্তিশালী অ্যাসিডে। পুরো ব্যাপারটা আসলে মাত্র ৩টা সহজ স্টেপে হয়। কি সেই ৩টে স্টেপ? চলুন এক এক করে দেখে নিই। তো প্রথম ধাপ, এটাকে বলা যেতে পারে ম্যাজিক গেটওয়ে। এখানে কি হয়, অ্যামোনিয়া আর অক্সিজেন গ্যাসকে একসাথে মিশিয়ে একটা খুব গরম ক্যাটালিস্ট বা অনুঘটকের উপর দিয়ে পাস করানো হয়। আর ঠিক তখনই ম্যাজিকটা ঘটে। এই অনুঘটকের ছোঁয়ায় অ্যামোনিয়াটা অক্সিডাইজড হয়ে মানে জারিত হয়ে একেবারে নতুন একটা জিনিস নাইট্রিক অক্সাইডে পরিণত হয়ে যায়। আচ্ছা, এই যে ম্যাজিকটার কথা বললাম, সেটার জন্য কিন্তু দুটো জিনিস একদম পারফেক্ট হতে হয়। এক, অনুঘটকটা কি, আর ২, তাপমাত্রা কত। এখানে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় প্ল্যাটিনাম রোডিয়ামের একটা জাল, আর টেম্পারেচার প্রায় ৮০০ থেকে ৯০০ ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড গরম। তো এই দুটো ইনফরমেশন মানে ক্যাটালিস্ট আর টেম্পারেচার কিন্তু মনে রাখতেই হবে। পরীক্ষার জন্য তো বটেই, পুরো প্রসেসটা বোঝার জন্য এটা ভীষণ জরুরি। বেশ, আমাদের নাইট্রিক অক্সাইড তো তৈরি, কিন্তু ওটা তো ভীষণ গরম। তাই পরের ধাপে ওই গ্যাসটাকে ঠান্ডা করা হয়। ঠান্ডা করে ওর সাথে মেশানো হয় আরও একটু অক্সিজেন। আর যেই না অক্সিজেন মেশানো হলো, ওটার সাথে সাথে জারিত হয়ে একটা বাদামি রঙের গ্যাস নাইট্রোজেন ডাইঅক্সাইডে বদলে যায়। এবার ফাইনাল স্টেপ, এই বাদামি গ্যাসটাকে সোজা জলের মধ্যে দিয়ে চালনা করা হয়, আর ব্যাস, জলের সাথে বিক্রিয়া করে তৈরি হয়ে গেল আমাদের ফাইনাল প্রোডাক্ট নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড তো হলো, এবার আসা যাক কিং অফ কেমিক্যালস বা রসায়নের রাজার কথায়, মানে সালফিউরিক অ্যাসিড। আমাদের গাড়ির ব্যাটারি, ডিটারজেন্ট, কত কি যে এটা দিয়ে তৈরি হয় তারই অত্যানে। তো এই অ্যাসিডটা বানানোর যে পদ্ধতি তার নাম হলো কন্ট্যাক্ট প্রসেস বা স্পর্শ পদ্ধতি। আর নামের মতোই এই প্রসেসের শেষ ধাপে একটা দারুণ মজার কৌশল বা ট্রিক লুকিয়ে আছে। চলুন সেটাই খুঁজে বের করা যাক। এই প্রসেসেরও কয়েকটা ধাপ আছে। প্রথমে বানানো হয় সালফার ডাইঅক্সাইড গ্যাস। পরের ধাপে সেটাকে অনুঘটকের সাহায্যে বদলে ফেলা হয় সালফার ট্রাইঅক্সাইডে। আর সবশেষে ওই যে বললাম, একটা খুব চালাকপূর্ণ উপায় তৈরি হয় আমাদের সালফিউরিক অ্যাসিড। এই পুরো কন্ট্যাক্ট প্রসেসের একেবারে হার্ট বা মূল কেন্দ্রবিন্দু কিন্তু একটাই ধাপ, আর সেটা হলো সালফার ডাইঅক্সাইড বা SO2 থেকে সালফার ট্রাইঅক্সাইড বা SO3 তৈরি করা। আর এই কঠিন কাজটা সহজ করে দেয় কে? ঠিক ধরেছেন, সেই অনুঘটক। তো এই ধাপের জন্যেও নির্দিষ্ট অনুঘটক আর তাপমাত্রা লাগবে। এখানে অনুঘটকটা হল ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, আর টেম্পারেচার লাগে প্রায় ৪৫০ ডিগ্রি সেলসিয়াস। আগেরটা চেয়ে কিন্তু বেশ কম। আচ্ছা, একটা মজার ব্যাপার বলি, এই প্রসেসের নাম কন্ট্যাক্ট বা স্পর্শ পদ্ধতি কেন জানেন? কারণ এখানে গ্যাসগুলোকে অনুঘটকের সারফেস বা পৃষ্ঠতলের কন্ট্যাক্টে আসতেই হয়। ওই স্পর্শ না হলে বিক্রিয়াটাই হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু এটা। আচ্ছা, সালফার ট্রাইঅক্সাইড তো হয়ে গেল, এবার তো সহজ। ওটার সাথে জল মিশিয়ে দিলেই তো সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যাওয়ার কথা, তাই না? একদম সিম্পল। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। ইন্ডাস্ট্রিতে কিন্তু এই সহজ কাজটা কখনোই করা হয় না। একটা রহস্য আছে এর পেছনে। চলুন সেই রহস্যটাই ভেদ করা যাক। প্রশ্নটা তাহলে খুব সরাসরি, যদি সালফার ট্রাইঅক্সাইড গ্যাসের মধ্যে জল ঢেলে দেওয়া হয় তাহলে ঠিক কী ঘটবে বলে মনে হয়? এই কাজটা একটা মারাত্মক ভুল, কারণ SO3 গ্যাসের মধ্যে সরাসরি জল মেশালে একটা প্রচণ্ড ভায়োলেন্ট রিঅ্যাকশন হয়। এতটাই তাপ তৈরি হয় যে চারপাশ অ্যাসিডের একটা ঘন বিপজ্জনক কুয়াশায় ঢেকে যায়। আর এই রিঅ্যাকশন এতটাই তীব্র যে পাত্রে এটা করা হচ্ছে সেটা পর্যন্ত ফেটে যেতে পারে। মানে বুঝতেই পারছেন এটা কতটা রিস্কি। তাহলে উপায়? এই বিপদ এড়ানোর জন্য
ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানীরা একটা দারুণ বুদ্ধি বের করলেন। তারা একটা নতুন জিনিস তৈরি করলেন যার নাম ওলিয়াম। একে ফিউমিং সালফিউরিক অ্যাসিডও বলা হয়। এটা আসলে কি? কিছুই না, ওই সালফার ট্রাইঅক্সাইড গ্যাসটাকে জলের বদলে অ্যাবজর্ভ করানো হয় গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যেই, আর তাতেই তৈরি হয় এই বিশেষ তরলটা। তো পদ্ধতিটা হলো 2 ধাপের। প্রথমত SO3 গ্যাসকে গাঢ় সালফিউরিক অ্যাসিডে মিশিয়ে ওলিয়াম বানানো হলো। এরপর দ্বিতীয় ধাপে ওই ওলিয়ামের সাথে খুব সাবধানে হিসেব করে জল মেশানো হয়। আর এভাবেই কোনো রকম বিপদ ছাড়াই একেবারে সেফলি তৈরি হয়ে যায় যত খুশি গাঢ় সালফিউরিক অ্যাসিড। দারুণ একটা আইডিয়া, তাই না? তাহলে এই ছিল দুটো বিশাল ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের গল্প, একটা অসওয়েল্ড আর একটা কন্ট্যাক্ট। চলুন এবার পুরো আলোচনার সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার কুইক রিভিশন করে নিই। এই যে টেবিলটা, এটা হলো আজকের আলোচনার একটা চিটশিটের মতো। দেখুন, একদিকে অসওয়াল্ড প্রসেস, ওখানে নাইট্রিক অ্যাসিডের জন্য মেন ক্যাটালিস্ট হলো প্ল্যাটিনাম রোডিয়াম, আর সবচেয়ে ক্রিটিক্যাল স্টেপ হলো ওই 900 ডিগ্রিতে অ্যামোনিয়ার জারণ। অন্যদিকে কন্ট্যাক্ট প্রসেস, এখানে সালফিউরিক অ্যাসিডের জন্য লাগে ভ্যানেডিয়াম পেন্টক্সাইড, আর এর আসল কৌশলটা কি? ঠিক ওই ওলিয়াম তৈরি করে তারপর সেটাকে ডাইলিউট করা। শুধু এইটুকু মনে রাখলেই কিন্তু দুটো প্রসেসের মূল ব্যাপারটা মাথায় থেকে যাবে। তো আজ আমরা দেখলাম কিভাবে বিশাল সব কারখানার ভেতরে বিজ্ঞানের কিছু দারুণ ট্রিক্স ব্যবহার করে জরুরি সব অ্যাসিড তৈরি হয়। আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রইল। ওই যে ওলিয়ামের কথা বললাম, সেটার কেমিক্যাল ফর্মুলা বা রাসায়নিক সংকেতটা কি মনে আছে? উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।